2024 সালের 5ই আগস্ট আমরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে ভারতের পুতুল সরকার খুনি হাসিনাকে বিতাড়িত করেছি। পরবর্তীতে সে পালিয়ে গিয়ে কোথায় আশ্রয় নিয়েছে? ভারতে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য পার্শ্ববর্তী দেশ ভারত একের পর এক আমাদের সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই প্রতিবাদে আজকে আমরা রাজু ভাস্কর্যের পদদেশে দাঁড়িয়েছি। ভারত আজকে আমাদের অভ্যন্তরীণ বিষয় না গুলাই, আমাদের এই রক্তের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশে ভারত কেন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে না গুলাবে? আমরা কি ভারতকে ডাক দিয়েছি যে আসুন আপনি আমাদেরকে রাজনৈতিক বিষয়ে, এই বিষয়ে সেই বিষয়ে আপনার নাক গুলান? যে কোনো বিষয়ে ভারত আমাদের নাক গুলায়। আজকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পরে যে প্রাচীন স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে, এই পালানোর জায়গা দিয়েছে কে? দিল্লি দিয়েছে, মোদী সরকার দিয়েছে। তাহলে সেই মোদী সরকার আমাদের কখনো বন্ধু হতে পারে না। বন্ধু হতে গেলে দেশের বন্ধু হতে হবে, দেশের জনগণের বন্ধু হতে হবে, কোন রাজনৈতিক দলের বন্ধু হতে পারবে না। আমরা দেখেছি গত দুদিন আগে আগরতলায় আমাদের যে হাই কমিশনার ছিল বাংলাদেশের, সেই হাই কমিশনারের অফিসে ভাঙচুর করেছে। আমরা আজকে রাজু ভাস্কর্য থেকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই ভারতকে, আপনারা অতি দ্রুত যারা যে সকল উগ্রপন্থী হিন্দুবাদীরা আমাদের হাই কমিশনারে ভাঙচুর করেছেন, হামলা করেছেন, আমাদের বাংলাদেশিদেরকে যারা পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে গিয়েছে তাদেরকে বের করে দিচ্ছেন, এবং এই সকল হামলায় এবং ভাঙচুরের জড়িত কারণে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত আইনি আওতায় নিয়ে আসতে হবে। যদি আপনারা এই হাই কমিশনে ভাঙচুরে যে সকল উগ্রপন্থীরা জড়িত তাদেরকে যদি আইনি আওতায় না নিয়ে আসেন, আমাদের বাংলাদেশের যে গুলশানে ভারতের এম্বাসি রয়েছে, আমরা এম্বাসি কিন্তু ঘেরাও করব, এবং ভারতে বাংলাদেশের কোন জনগণের, বাংলাদেশের কোন এম্বাসিতে যদি ভারতের উগ্রপন্থীরা হামলা করে, তাহলে এই ছাত্র জনতা ভারতের অস্তিত্ব এই বাংলার মাঠে রাখবে না ইনশাআল্লাহ।